ভয়ঙ্কর সেটিংসটা রয়েছে যেখানে লেখা আছে দেখুন রেকর্ড ভিডিওস বলে। এখান থেকে এটা বোঝা যাচ্ছে ফেসবুক যে কোনো সময় চাইলেই আমাদের ফোনের যে ক্যামেরা রয়েছে সেটার অ্যাক্সেস করতে পারবে এবং যে কোনো সময় কিন্তু ভিডিও করে নিতে পারবে। তাছাড়াও যে কোনো সময় কিন্তু আমাদের ফটো চাইলে ফেসবুক ক্যাপচার করে নিতে পারবে এবং আমাদের যেসব ডেটাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। অনেকেই আছে এই সেটিংসটিকে জানে না, যেই কারণে তারা কিন্তু বিপদের মুখে এগিয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই সেটিংস সম্বন্ধে সমস্ত কিছু বলবো। এই সেটিংসটি যদি আপনার অন থেকে থাকে আপনি সেটিকে অবশ্যই অফ রাখুন, তাহলে কিন্তু আপনার এই যে রিস্কটা রয়েছে এই রিস্কের থেকে আপনি কিছুটা হলেও কিন্তু রক্ষা পাবেন। তো মেন ব্যাপার হচ্ছে এটা কি, চলুন আজকে আপনাদেরকে দেখাই। আপনি ফেসবুকে যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যে লোগো রয়েছে লোগোর উপর ক্লিক করবেন। লোগোর উপর ক্লিক করার পরে এখানে যে সেটিং আইকন আছে সেটিং আইকনের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি নিচের দিকে চলে আসেন স্ক্রল করে, তাহলে দেখবেন একটা অপশন আছে যেটা লেখা আছে ডিভাইস পারমিশন। তো এইখানে কি হয় যে আমাদের এই ফেসবুক অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার জন্য আমরা কোন কোন জিনিসকে পারমিশন দিয়েছি। দেখুন প্রথমেই যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ক্যালেন্ডার, দ্বিতীয় অপশন রয়েছে ক্যামেরা। এই ক্যামেরার সাইডে যে সি ইনফো রয়েছে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে কি বলা হচ্ছে এখানে দেখুন এই যে পারমিশনগুলো রয়েছে, যে ক্যামেরার যে অ্যাক্সেস রয়েছে সেটা কিন্তু ফেসবুক অলরেডি আমার নিয়ে রেখেছে। এখান থেকে আপডেট যে সেটিংস অপশনটা রয়েছে এটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে ওপেন ডিভাইস সেটিংসের মধ্যে আমি চলে যাব। এটা কি করবে, আমার অ্যাপের যে পারমিশন তার মধ্যে কিন্তু নিয়ে চলে আসবে। এখান থেকে আমি একটু স্ক্রল করে খুঁজে নেব যেখানে আর কি পারমিশন অপশন আছে। যে এখানে যে পারমিশন অপশন রয়েছে তার মধ্যে চলে যাওয়ার পরে দেখুন ফটোস অ্যান্ড ভিডিওস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে অলওয়েজ অল, এটাকে ডোন্ট অ্যালাউ রাখবেন। কেন ডোন্ট অ্যালাউ রাখতে বলছি, যদি অলওয়েজ অন রাখেন তাহলে ফেসবুকে যে অ্যাপ্লিকেশন রয়েছে তাহলে সে কিন্তু আপনার সমস্ত কিছুর অ্যাক্সেস নিতে পারছে, যে আপনার গ্যালারির অ্যাক্সেস, ফটোর অ্যাক্সেস সে নিতে পারছে। এবার আপনার মাথায় এই প্রশ্নটা আসতে পারে যে এই পারমিশনটা যদি আমি অ্যালাউ রাখি তবেই তো আমি ফটো আপলোড করতে পারবো বা আমি ভিডিও আপলোড করতে পারবো। কিন্তু এটা আপনি যখন আপলোড করছেন স্পেসিফিক সেই সময় ইউজ করতে পারেন। কিছু ফটোর জন্য ইউজ করতে পারেন যে আক্স এভরি টাইম যে অপশানটা আছে এটাকেও সিলেক্ট রাখতে পারেন, যে প্রত্যেকবার আপলোড করার সময় আপনাকে কিন্তু এখানে আক্স করবে যে আপনার ফাইলে অ্যাক্সেস আমরা নিচ্ছি। কিন্তু আপনি যদি এটাকে সব সময় দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডেটাটাকে সে সবসময় অ্যাক্সেস করতে পারছে, অ্যাপ্লিকেশন চাইলেই আপনার ডেটাগুলোকে কিন্তু কালেক্ট করতে পারবে। এখানে আরেকটা দেখুন ক্যামেরার যে অপশন আছে, ক্যামেরার যে অপশনটাকে আছে সেটাকেও ডোন্ট অ্যালাউ আমার রয়েছে, আপনারা ডোন্ট অ্যালাউ রাখবেন। কারণ ডোন্ট অ্যালাউ রাখলে তারা কিন্তু ক্যামেরাটাকে সহজেই ওপেন করতে পারবে না। অনেকের মাথায় এই প্রশ্নটা আসতে পারে যে ফেসবুকের কি খেয়ে দিয়ে কাজ নেই যে আমার ক্যামেরাটাকে খুলে আমার ছবি তুলবে। দেখুন বলা তো যেতে পারে না কখন কোন কাজের জন্য আমাদের ক্যামেরার অ্যাক্সেস নেবে, সেটা তো বলা যেতে পারে না, তাই না? তা আমরা কেন রিস্ক নেবো একটা সোশ্যাল মিডিয়াতে এসে। এবার দেখুন আরেকটা অপশন আছে যেটা হচ্ছে মাইক্রোফোন। এই দেখুন মাইক্রোফোন এটা আমার ডোন্ট অ্যালাউ রয়েছে, আপনার ডোন্ট অ্যালাউ রাখবেন। যে মাইক্রোফোনের তো আমাদের কোনো প্রয়োজন নেই, যে আমার এই মাইক্রোফোনের অ্যাক্সেসটা তার মানে ফেসবুকে চলে আসে, মানে আমি কোন কথা কি বলছি সেটা ফেসবুক শুনতে পাচ্ছে, এটাকে আমি ডোন্ট অ্যালাউ রাখবো। যদি আপনারা লাইভ স্ট্রিম কোনো কিছু করেন ফেসবুকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই মাইক্রোফোনের পারমিশনটা অ্যালাউ করতে হয়, তখন আপনি সাময়িক অ্যালাউ করবেন আবার এটাকে ডোন্ট অ্যালাউ করে রেখে দেবেন। এই জিনিসগুলোকে আপনি যদি সাজিয়ে গুছিয়ে নিতে পারেন তাহলে কি হবে, আপনার ফেসবুকের এই যে সেটিংসের ব্যাপারটা রয়েছে এটা সম্পূর্ণ কিন্তু সেফ থাকবে। ফেসবুকের কাছে কিন্তু আপনার যে প্রাইভেসিটা রয়েছে সেটা কিন্তু লিক হওয়ার চান্স অনেকটা কমে যাবে। আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের কাছে সমস্ত জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন, অনেকে কিন্তু জিনিসটি জানে না। পেজে আসলে পেজটিকে ফলো করুন, ফলো করলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস পেজের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।